এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আমাদের নরওয়ে ট্রিপের 8 নাম্বার ব্লগটা শেয়ার করব। সকাল সকাল আমি বাইরে বের হয়ে যাই, কারণ এরকম ভিউ থাকতে কে অ্যাপার্টমেন্টে বসে থাকবে। বের হয়ে দেখি এখানে বরফগুলো গলে যে পানি যাচ্ছিল, খুবই সুন্দর একটা সাউন্ড হচ্ছিল। প্রথমে দেখেই মন ভালো হয়ে গেছে। তারপরে আমি আশেপাশের পরিবেশটা দেখতেছিলাম। তখনও অনেক বেশি মেঘলা ছিল, আকাশটা ক্লিয়ার ছিল না, বাট মাঝে মধ্যে একটু একটু ক্লিয়ার হচ্ছিল। তখন দূরের ভিউগুলা খুবই সুন্দর লাগছিল। মানে সত্যি কথা বলতে আমি এই জায়গাগুলা কি ওয়ার্ড দিয়ে ডেসক্রাইব করব আমি নিজেও জানি না। মানে ভাই কি সুন্দর, মানে আমরা এত সুন্দর জায়গায় অ্যাপার্টমেন্ট নিছি, আমাদের কোথাও যাওয়ার প্রয়োজনই নাই। মানে জায়গাটা এত বেশি সুন্দর, মানে প্রত্যেকটা জায়গা এত সুন্দরভাবে গোছানো, আর মানে চারদিকে সাদা, যেদিকে মানে চোখ যাচ্ছে, আর সাথে এরকম ভিউ কিছুক্ষণ পর পর। ও মাই গড, মানে লাইফে আর কি দরকার ভাই। দিস প্লেস must have to come, must. I'll come next year again, I hope so, if I alive. This look at that mountain, they are very pretty. যাই হোক, আমি খুবই মজা করে হাঁটতেছিলাম আর ফিল নিচ্ছিলাম। হঠাৎ করে স্নোফল স্টার্ট হয়ে যায়। আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে কি পরিমাণ স্নোফল হচ্ছিল। তারপরেও আমি রুমে যাওয়ার নাম নিচ্ছিলাম না, আমার এত ভালো লাগতেছিল এই জায়গাটা। পরবর্তীতে অনেক বেশি ঠান্ডা লাগার জন্য আমি আবার আমার অ্যাপার্টমেন্টে চলে আসি। রুমে আসার আগে এরকমভাবেই আমি একদম ফ্রেশ স্নো খেয়ে আসছি। এইটা যে কি মজা লাগে আমার কাছে, আমি কি বলবো। আমার খালি মনে হচ্ছিল যদি কাপটা সাথে নিয়ে আসতাম তাহলে নিয়ে যেতাম আর বাসায় গিয়ে কফি বানাই খাইতাম। তারপর রুমে এসে একটু নুডলস রান্না করি, আর বাইরে এরকম উইন্ডো দিয়ে স্নোফল দেখতেছিলাম আর নুডলস খাচ্ছিলাম, আর আমার প্রিয় গানগুলো শুনতেছিলাম। এই মুভমেন্টগুলো যে কি সুন্দর, কি বলবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।